This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুকুরের কামড়ে জলাতঙ্ক হতে পারে, এটা সকলের জানা। কিন্তু গরুর দুধ খেয়েও হতে পারে জলাতঙ্ক। কি ভাবছেন ভুল বকছি? একেবারেই নয়। জলাতঙ্কে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক মহিলার। কিন্তু ওই মহিলাকে কোনোদিন কোনো কুকুর কামড়ায়নি, বরং গরুর দুধ খেয়ে ইনফেকশন হয়েছিল মহিলার। যে গরুর দুধ ওই মহিলা খেয়েছিলেন, গরুটিকে একটি পাগল কুকুরে কামড়েছিল। কুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে পড়ে গরুটি, কিন্তু তা জানতেন না ওই মহিলা বা তার পরিবার। তাই অবলীলায় ওই গরুর দুধ খেতে থাকেন মহিলা। কিছুদিনের মধ্যেই গরুটির শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা যায়। তা নজরে আসতেই দ্রুত গরুটিকে ডাক্তার দেখানো হয়। গরুটির চিকিৎসাও শুরু হয়। কিন্তু যে মহিলা ওই গরুর দুধ খাচ্ছিলেন, তিনি নিজের চিকিৎসা করাননি। ওই মহিলার শরীরেও ধীরে ধীরে জলাতঙ্কের উপসর্গ দেখা যায়। আলো এবং জল দেখলেই আতঙ্কে ভোগেন মহিলা। লক্ষণ থেকে পরিবার মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও লাভ হয়নি। কিছু ওষুধ দিয়ে ওই মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেন চিকিৎসকরা। তারপরই মৃত্যু হয় মহিলার। ওই গ্রামে কমপক্ষে 10 জন জলাতঙ্কের টিকা নিয়েছেন। এর থেকে স্পষ্ট হয়ে গেল যে শুধুমাত্র কুকুরের কামড়ে নয়, গরুর দুধ খেয়েও হতে পারে জলাতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বিশ্বজুড়ে জলাতঙ্কে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে 36% ভারতের। অর্থাৎ জলাতঙ্ক ভারতের যথেষ্ট বিপজ্জনক সমস্যা। চিকিৎসকরা কি বলছেন এ নিয়ে দেখে নেওয়া যাক। চিকিৎসকরা জানাচ্ছেন, জলাতঙ্ক এমন একটি অসুখ যা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। পশুর থেকে মানব শরীরে ছড়াতে পারে এই রোগ। জলাতঙ্ক মূলত কুকুরের কামড়ে হয়, কিন্তু বাদর, ঘোড়া, বুনো ইঁদুর, চামচিকি, গাধা, শিয়াল, বেজির শরীর থেকেও ছড়াতে পারে। গরু এবং মহিষকে জলাতঙ্ক আক্রান্ত পশু কামড়ালে তারাও আক্রান্ত হতে পারে এই রোগে। তারপর সেই গরু বা মহিষের দুধ খেলে জলাতঙ্ক ছড়াতে পারে মানব শরীরেও। জলাতঙ্কে আক্রান্ত পশুর কামড় আঁচড়ানোর পাশাপাশি তার মলমূত্রের সংস্পর্শে এলেও হতে পারে এই রোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অফ রিসার্চের রিপোর্ট অনুযায়ী, যদি কোনো গরু বা মহিষের শরীরে জলাতঙ্কের জীবাণু থাকে, তার দুধ না ফুটিয়ে খেলে জলাতঙ্কে আক্রান্ত হতে পারে মানুষ। যদি গরু বা মহিষের মুখের বাইরে খুব বেশি ফেনা দেখা যায়, তাহলে তাকে তড়িঘড়ি নিয়ে যেতে হবে চিকিৎসকের কাছে। গৃহপালিত পশু হঠাৎ করে চুপচাপ হয়ে যায়, তাহলেও তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এক নজরে দেখে নেওয়া যাক, জলাতঙ্কে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, কোনো পশুর কামড়ে জলাতঙ্ক হলে গায়ে চুলকানি হতে পারে, যন্ত্রণা দ্বিতীয়বার শুরু হতে পারে, জ্বর বা গা গরম বোধ হবে, জল দেখলেই ভয় লাগবে, চোখে আলো পড়লে ভালো লাগবে না, বেশি হাওয়া বা শব্দ হলেই বিরক্ত বোধ করবেন আক্রান্ত ব্যক্তি। উপসর্গ বাড়াবাড়ি হলে দ্রুত আক্রান্তকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। জলাতঙ্ক থেকে বাঁচতে জলাতঙ্কের টিকা অবশ্যই লাগান। আর এমনই খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।